আগামীকাল 20 জানুয়ারি অর্থাৎ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাক্ষ্য নির্বাচন হওয়ার কথা থাকলেও সেটা নিয়ে নানান কারণে জটিলতা সৃষ্টি হয়েছে। গতকাল হাইকোর্টে একজন স্বতন্ত্র প্রার্থীর রায় রিট করেছেন যাতে করে সাক্ষ্য নির্বাচন পিছিয়ে দেওয়া হয়। তারই পরিপ্রেক্ষিতে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে। এই মুহূর্তে তারা সিলেট টু সুনামগঞ্জের মহাসড়ক আছে সেটা অবরোধ করেছেন এবং তারা দাবি জানাচ্ছেন আগামীকালই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাক্ষ্য নির্বাচন হবে এবং সেটা হতেই হবে। যদি সেটা না হয় তাহলে তারা এখানে যে অবস্থান কর্মসূচি সেটা চালিয়ে যাবেন। এবং ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে রাখি সেখানে তারা যে অবস্থান নিয়েছেন সেটা জোরালো অবস্থান রয়েছে এবং সেই সাথে যে বিসি ভবন আছে প্রশাসনিক ভবন সেটা তালা মেরে দিয়েছেন এবং যাতে করে বিসিরা যাতে বের হতে না পারে। অর্থাৎ আন্দোলনকারীরা এখানে রাস্তায় অবস্থান নিয়েছেন যাতে করে তারা যে সাক্ষ্য নির্বাচন সেটা বাস্তবায়ন করতে পারেন। আপনারা জানেন 28 বছর পর সাক্ষ্য নির্বাচন হওয়ার কথা আগামীকাল, কিন্তু নানান জটিলতায় আপনারা কিছুদিন আগে নির্বাচন কমিশনের মাধ্যমে জানানো হয়েছে যে জাতীয় নির্বাচনের আগে কোনো ধরনের নির্বাচন হবে না। তারই প্রেক্ষিতে সাক্ষ্যতে অনিশ্চয়তা নেমে এসেছে। পরবর্তী 3 দিন পরে সেটা ফিরে দেওয়া হয়, কিন্তু গতকাল থেকে সাক্ষ্য নিয়ে আবার অনিশ্চয়তা হয়েছে। আপনারা জানেন নির্বাচন বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা রাকিব নাসির সহ তারা নির্বাচন কমিশন ঘেরাও করেছিল এবং দাবি জানিয়েছে যে সাক্ষ্য সব ধরনের নির্বাচন যাতে করে পিছিয়ে দেওয়া হয়। তারই ফলশ্রুতিতে আজকে তারা আন্দোলনকারীরা নামে এসেছেন। সংখ্যক নারী শিক্ষার্থীরাও এখানে এসেছেন এবং তারা ভয়েস রেজ করতেছেন যাতে করে সাক্ষ্য নির্বাচন যাতে হয় এবং জনদুর্ভোগের কথা মাথায় রেখে তারা আসলে যে সকল গাড়িগুলো যেগুলো ইমার্জেন্সি সিচুয়েশনের ক্ষেত্রে সেগুলো তাদের কোনো পাস দেওয়া হয় সেটা তারা চালিয়ে যাবেন। এবং শিক্ষার্থীরা আসলে বসে পড়েছেন, তারা তাদের বসে পড়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং আন্দোলন চলবেই যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি আদায় হবে। তাদের দাবি যেটা বলছিলাম, অর্থাৎ শাহজালাল বিশ্ববিদ্যালয়ে 9030 জন শিক্ষার্থী রয়েছেন, তাদের মধ্যে 5886 জন ছেলে শিক্ষার্থী এবং সেই সাথে 3214 জন নারী শিক্ষার্থী। তাদের অধিকাংশই আসলে তাদের সাথে কথা বলেছিলাম এবং তারা এটা বলেছেন যে তারা একটা সুষ্ঠু নিরপেক্ষ এবং অবাধ শিক্ষক যদি এরকম সিদ্ধান্ত নেয় সার্বিকভাবে শিক্ষার্থীরা তাদেরকে ছুড়ে ফেলে দেবে, কারণ সার্বিকভাবে শিক্ষার্থীরা সাক্ষ্য হোক। এখানে যেসব শিক্ষার্থীরা অনেক আপনারা যেরকম দায়িত্ব পালন করবেন না, আমাদেরও অনেক শিক্ষক জানিয়ে তারাই দায়িত্ব পালন করবে। তারা আমাদের আন্দোলনের সাথে একমত আছে এবং গণতান্ত্রিক আমরা একটু দেখাই এখানে জ্যাম লেগে গেছে, যেহেতু অনেকক্ষণ হয়ে গেছে এখানে আন্দোলনে শুরু হয়েছে। এই আন্দোলন আসলে কোথায় গিয়ে থামবে সেটা বলা মুশকিল। ইতিমধ্যে আমরা জানি হাইকোর্টে যেটা রিট জারি করা হয়েছিল স্বতন্ত্র পার্টির পক্ষ থেকে, সেটা রিট পিটিশন চলছে বা শুনানি চলছে। শুনানি পরেই আসলে সিদ্ধান্ত আসবে আসলে সাক্ষ্য নির্বাচন আগামীকাল হবে কি হবে না। যদি ফর এক্সাম্পল যদি বিপক্ষে আসে তাহলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুর্বা শাস্ত্রিয়ান সহ আপামর সাধারণ যে শিক্ষার্থী আছে তারা তাদের অবস্থানে অনড় রয়েছে এবং তবে যেটা বলতেছেন সাক্ষ্য নির্বাচন তারা আদায় করে ছাড়বেন। প্রশাসনের যে মধ্যে যে সকল দোষরা বসে আছে যারা সাক্ষ্য নিয়ে ভয় পায় বা সাক্ষ্যতে একটা পরাজয় হবে, ছাত্রদলের হয়তো একটা বড় ডুবি ঘটতে পারে এমন আশঙ্কায় ছাত্রদলের পক্ষ থেকে আসলে নির্বাচন বন্ডুল করার একটা পায়তারা করা হচ্ছে এবং তারা এই পায়তারা আসলে রুখে দেবেন এবং তারা যে কথাটি বলতেছিলেন তাদের প্রাণে দাবি সাক্ষ্য নির্বাচন হতেই হবে। কেননা সাক্ষ্য জনসাধারণ অর্থাৎ এখানে যে 9030 জন শিক্ষার্থী আছে তাদের প্রতিনিধির কথা বলে আমরা যদি বলে থাকি, এখানে সাক্ষ্য নির্বাচনে বিপি প্রার্থী হিসেবে আছেন দেলোয়ার হাসান শিশির এবং সেই সাথে জিএস প্রার্থী হিসেবে আছেন মুজাহিদুল ইসলাম এবং সেই সাথে আছেন অর্থাৎ জিএস পার্টি আমরা যদি বলে থাকি শিবির সমর্থিত প্যানেলে যারা নির্বাচন করতে হচ্ছে, অর্থাৎ বিপি পদে লড়ছেন দেলোয়ার হাসান শিশির যিনি ব্যালট নম্বর 3 এবং সেই সাথে হচ্ছে মুজাহিদুল ইসলাম ওনার ব্যালট নম্বর 3 এবং জিএস প্রার্থী হিসেবে রয়েছেন শাকিল মাহমুদ যিনি ব্যালট নম্বর 4। আর এখানে আসলে যারা এখানে আটকে পড়েছে আমাদেরকে বাচ্চা মানুষ, আরে ভাই এই পিচ্চি বলা ভাই বাইক চালায় বলতেছি না বলে আমাকে আন্দোলনের তীব্রতা যত বাড়ছে তত আসলে যারা গাড়িতে আটকে পড়েছেন তাদের সাথে এক ধরনের বিশৃঙ্খল পরিবেশ তৈরি হচ্ছে এবং তারা আসলে খুব যাচ্ছে
ওরা একটাইয়া ওনাদের বাচ্চা ইনতে স্কুল থেকে আইছে, ওরা খাওয়া দাওয়া করতো ওই টাইমে তোরা আটাইয়া মেয়ে বলে আমাদের এই ধরনের ব্যবহার করে তারা। এরা নির্যাতন করে। জরুরি ভার্সিটির সমস্যা, ভার্সিটির ভিতরে সমস্যার সমাধান করে এই সাধারণ জনগণটা কি তাহলে হয়রানি হয়রানি করে জনগণের লোকে কি ধরনের তারা জিম্মি করে কিছুটা না করে যদি মানে সাধারণ জনগণের জিম্মি করে এটা কোন ধরনের ভাষা ভাই? কয়েকটা স্কুল না, থেকে আমরা আইছে তো হইলো যে ওই যে ধরুন আপনার মানুষের বিভ্রান্ত, আমরা তো বিভ্রান্ত হইলাম। হয়তো আমার ফাইল নিছে সিএনজিত কাছে ফাইল নিছে, ফাইলটা হলো ড্রাইভার হয়েছে, ওখান ফাইলটা আনা যাওয়া লাগে আমার। ছোট ছোট বাচ্চা এখন স্কুল থেকে আইছে। এইগুলা তো আপনার জিনিসটা কিনা লাগান লাগে। ওরা কি করতেছে? না না এটা তো ভাই কোন ধরনের কে বলে আমাকে বলে মেয়ে বলে ওই এটা তো ভাই আসলে এটা তো ওরা লেখাপড়া করে। আমরা মাইকে অনুরোধ করছি আপনারা আমরা একটু সময় দিতা, ভাই একটু সময় করতে সময় আপনারা 20 মিনিট সময় দিন আমরা। এরা আমরা স্কুল ছাত্রকল লই আইছি আমরা। আপনারা একটা সময় আচ্ছা, দিতে লই আইছি আমরা। আমার জো সুন্দর লাগে। আপনারা সুন্দর নাই আমরা নিয়ে যা খরা আমরা বাংলাদেশের 5টা বিশ্ববিদ্যালয় নির্বাচন হয়েছে, একটা দলে আমরা আমরা নির্বাচন ভার্সিটি দেন না। করেন। আমরা এক সময় বার্ষিক কম করি। আমরা ভার্সিটি করে আমরা আলবাকা কি কথা বলতে আমরা এই এলাকার স্কুল থেকে বাচ্চা লই আইছি আমরা। ছাত্র আমরা স্কুল থেকে বাচ্চা লই এখানে আমরা দেখি আসলে এক ধরনের মুখোমুখি অবস্থান ছাত্র এবং সেই সাথে যারা এখানে আটকা পড়েছেন, অ্যাম্বুলেন্সে গাড়ি আটকা পড়েছে তাকে যতটুকু সম্ভব ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ এখানে ইমার্জেন্সি যে দোকান গাড়ি অ্যাম্বুলেন্স বলি গাড়ি গাড়িগুলো আরো তাদেরকে আসলে ছাড় দেওয়া হচ্ছে। এই মুহূর্তে ব্যারিকেডটা কিছুটা স্থগিত করা হচ্ছে এবং এই গাড়িগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে। আন্দোলন আসলে কোন দিকে মোড় নেবে সেটা আসলে বলা মুশকিল। আমরা একটু দেখাই আসলে এখানে বেশিকে অবরোধ করে রাখা হয়েছে এবং প্রশাসনিক যে সকল কর্মকর্তা রয়েছে তাদেরকে অবরোধ করে রাখা হয়েছে। অর্থাৎ যে কথা বলতেছিলাম, আগামীকাল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন হওয়ার কথা, কিন্তু ইতিমধ্যেই শাহজালাল বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বিভিন্ন ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। শাহজালাল বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষকের গাড়ি আসলে তারা বিশ্ববিদ্যালয়ের দিকে রওনা করেছেন, তারা গন্তব্য ছিল অন্য কোথাও। আমরা যদি বলে থাকি দুর্বার শাস্ত্রিয়ান ঐক্য যিনি অর্থাৎ শিবির প্যানেল সমর্থিত প্যানেল, এখানে কি প্রার্থী হিসেবে রয়েছেন দেলোয়ার হাসান শিশির, আর জিএস প্রার্থী হিসেবে মুজাহিদুল ইসলাম এবং এজিএস প্রার্থী হিসেবে রয়েছেন শাকিল মাহমুদ। এবং সেই সাথে আমরা যেটা বলতে চাচ্ছি অর্থাৎ ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে বিপি পদে লড়ছেন মুস্তাকিম বিল্লাহ এবং সেই সাথে জিএস পদে লড়ছেন মাসুম বিল্লাহ এবং এজিএস পদে লড়ছেন জহির। অর্থাৎ সেই সাথে স্বতন্ত্র দুটি প্যানেল দেওয়া হয়েছে এই শাহজালাল নির্বাচন কেন্দ্র করে। আগামীকাল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এই নির্বাচনে মোট 23টি পদে এবং সেই সাথে অর্থাৎ হলের 9টি আসনের বিপরীতে এই সকল শিক্ষার্থীরা তাদেরকে ভোটার নির্বাচিত করবেন। এবং ভোট যদি বলে থাকি অর্থাৎ শাহজালাল বিশ্ববিদ্যালয়ে মূলত 6টি হল রয়েছে, সেই 6টি হলে আসলে 18টি কেন্দ্রে ভোট হবে এবং 186টি ভোটে নির্বাচন হওয়ার কথা। অর্থাৎ আন্দোলন এই মুহূর্তে পুরোটাই জোরদার হয়েছে, যেহেতু আপনারা জানেন এখানে 1000 শিক্ষার্থীর অবস্থান নিয়েছেন এবং তারা যে দাবি করা হচ্ছেন নির্বাচন আসলে 20 তারিখই হতে হবে, 20 তারিখের নিয়ে কোনো কাল বাহানা করবে না। অর্থাৎ এই যে আন্দোলনে যারা অংশগ্রহণ করেছেন তাদের দাবি আদায়ের জন্য দীর্ঘ প্রতিজ্ঞ এবং রাস্তা দীর্ঘ যানজট লেগে গেছে। আপনারা জানেন এই রোডটি যেহেতু একটা বিজি রোড, সিলেট সুনামগঞ্জ রোড, এখানে মূলত দীর্ঘ যানজট লেগেই গেছে। যেহেতু আন্দোলন প্রায় আধা ঘন্টার অধিক সময় অতিবাহিত হয়েছে, সময় সময় যানজট আরও বাড়ছে। তবে যে সকল জরুরি পরিবহন সেবা অ্যাম্বুলেন্স বলেন, ফায়ার সার্ভিসের গাড়িগুলা সহ যাবতীয় রুগীর গাড়িগুলো সেগুলো আসলে তারা আসলে স্বপ্রণোদিত হয়ে এখান থেকে মুক্ত করে দিচ্ছেন এবং বের করে দিচ্ছেন।
অর্থাৎ আমি সুজন আহমদ এতক্ষণ যুক্ত ছিলাম প্রাইম সেক্রেটারি থেকে। আমরা অবস্থান করেছিলাম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ঠিক সামনের গেটে, যেখানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাকসু নির্বাচনের দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং এই আন্দোলন এর গতিবিধি কোন দিকে মোড় নেয় সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। একটু পরেই হয়তো আমরা জানতে পারবো যে রিট যেটা শুনানি করা হচ্ছে এবং রিট পিটিশনের রায় কোন দিকে যায়, সেই রায়ের উপর আসলে পরবর্তী পদক্ষেপ জানতে পারবো। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।